अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे शालू, उन्होंने आगे मिष्टी किछु रान्ना करते হয়। পায়েস রান্না করছিস তো? হ্যাঁ ঠাম্মা, আমি ওটাই করছি। মা, আপনার ফল কেটে ঘরে রাখা আছে, ফ্যানের তলায় বসে খেয়ে নিন। ঠিক আছে। আপনিও ভেতরে চলুন না, এই গরমে কি করতে বসবেন? না না রঞ্জুদি, আমি আমার বৌমাকে রান্না করার সময় দেখতে চাই। আমি খুব শান্তি পাবো। আমি তো ভাই আমার গুণী বউয়ের সাথেই থাকতে চাই। নির্মলা, আমাদের মেয়ে যেমন বাইরের কাজ ভালো করে করে, তার থেকে বেশি এই ঘরের কাজই ও সিদ্ধহস্ত। কাজের ব্যাপারে ওকে কোনো কথা বলতে পারবে না। তাহলে আপনার চা আমি এখানে এনে দিচ্ছি। না না, এই গরমে আমার চায়ের দরকার নেই। আপনি যান না, আপনি বিশ্রাম নিন। মা, আপনি চলুন। जय जय रघुपति राघव राजा राम पतित। একটা ফোন করতে হবে। হ্যাঁ করো করো। কার ফোন? কথা বলে নাও। হ্যালো হ্যালো শালু, হাই। ওই আমি পাটনা যাচ্ছি, একটু ভাবলাম আপনাকে জানাই। বলছি শরীর কেমন আছে আপনার? হ্যাঁ ঠিক আছে। আপনি আরো কিছু একটা বলতে যাচ্ছিলেন। দাদা, তোমার মনে আছে তুমি কাল কি করেছো? তোমার বন্দুকের গুলি থেকে আঙ্কেল আহত হয়েছেন। তোমার মাথা ঠিক আছে তো? আরে তুই চুপ করবে। তুই জানিস তো এমনি মাথা খারাপ হয়ে আছে আমার। বুলবুলের মতন জ্ঞান দিয়েই যাচ্ছে। আমি যাই করি না কেন ওই বুলবুলকে মাঝখানে চলে আসতেই হয়, আর আমাকে অপমানিত করে ও হিরো হয়ে যায়। ওই মেয়েটা যদি কালকে ওরকম সাহস না দেখাতো, তুমি আজকে বেঁচে থাকতে না। তুমি এইসব কেন করছো? তুমি জানো কালকে কি হয়েছিল? গুড বাই মিস্টার শুক্লা। ওই সামান্য একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে। রোহন তুই যা। স্যার, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন, আমি ওকে সামলাচ্ছি। থ্যাংক ইউ। ঠিক শুনেছো তুমি, আমি থ্যাংক ইউটাই বলেছি। কাল তুমি বাবা আর ছেলে দুজনকেই বাঁচিয়েছো, কারণ আমাদের মধ্যে যদি কারোর কিচ্ছু হয়ে যেত তাহলে প্রতিশোধটা নেওয়া হতো না। আর হ্যাঁ, এখনো আমার কথা শেষ হয়নি, সেজন্য মাঝখানে কিছু বলার চেষ্টাও করো না। আর এই অহংকারে তো একেবারেই থাকবে না যে
কাল আমার গায়ে হাত তুলে তুমি জিতে গেছো, এর উত্তর তোমাকে আমি অবশ্যই দেব। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না, যে একটা মেয়ে তোমার উপরে উঠে কথা বলছে? প্রত্যেকটা পদে সে তোমাকে হারাচ্ছে, সেই জন্যে তুমি কালকে বন্দুকও তুললে। এখন তো এই বিষয়টা পরিষ্কার যে বন্দুক দুর্বল লোকেরাই হাতে নেয়। আমাকে দেখে তোমার তাই মনে হয় নাকি? যদি দুর্বল নাই হও তো নিজের ক্ষমতাটা প্রমাণ করে দেখাও। আমি প্রত্যেক মিনিটে তোমার উপর নিজের শক্তি, নিজের সাহস আর যোগ্যতা প্রমাণ করেছি। তাহলে ঠিক আছে, আমি আজকে তোমায় একটা চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? কেমন চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ এটাই যে তুমি বন্দুক ছাড়াই আমাকে হারিয়ে দেখাও। শুধু নিজের বুদ্ধি কাজে লাগিয়ে আমাকে ভুল প্রমাণ করে দেখাও। প্রমাণ করো যে একটি ছেলে একটি মেয়ের থেকে ভালো কখনো হতে পারে না। আর যদি সেটা তুমি করতে পারো তো আমি হার স্বীকার করব, আর যদি না পারো তাহলে তুমি হার স্বীকার করো। বডিগার্ড, আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে এই চাকরি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে, আর নিজের মুখ আমাকে জীবনে কখনো দেখাবে না। আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কিন্তু যদি তুমি এই শর্তে হারো তাহলে তুমি শুক্লা স্যারকে সেই সব প্রশ্ন করা বন্ধ করবে যেটার প্রায়শ্চিত্ত উনি প্রত্যেক দিন করছেন। আমিও রাজি। আরো একটা কথা, আমাদের মধ্যে এই চ্যালেঞ্জটার ব্যাপারে শুধু তুমি আর আমি জানবো, আর অন্য কেউ এই ব্যাপারে কিচ্ছু জানবে না। এই যে 11 জন ব্রাহ্মণের খাবার তৈরি, যা যা আপনার পুরোহিত মশাই বলেছিলেন সেই সব শালু তৈরি করে দিয়েছে। আর আমি ভগবানের ভোগ প্রসাদ আলাদা করে রেখে দিয়েছি। আপনারা একটু চেখে বলুন কেমন হয়েছে। নিন মা, আপনি একটু খেয়ে বলুন না যে আপনার নাতনি আর আমার বৌমার হাতের স্বাদ আছে কি নেই। মা, সব শুভ কাজে বাড়ির গুরুজনের আশীর্বাদ নিতে হয়, সেই জন্য পায়েসও সবার আগে আপনি খাবেন। আর কি যেন বলছিলেন যে এমন কোনো কাজ নেই যেটা শালু পারবে না। সর্বনাশ করেছে, এত তেতো পায়েস। এই পায়েস দেবে ওই 11 জন ব্রাহ্মণকে? আরে এই জন্যই বলে যে কাজটা করবে মন দিয়ে করো।
এই রান্না করাটা কোনো বাচ্চার হাতের খেলা নয়। এখন ব্রাহ্মণদের আমরা কি খেতে দেব? নির্মলা, তুমি অত ভেবো না, আমি দুধ কিনে এনে আবার পায়েসের ব্যবস্থা করছি। আরে ফোনে মন দিলে রান্নায় কি করে মন দেবে? আমি দেখেছিলাম উনুনের ওপর পায়েস বসিয়ে ফোনে কথা বলছে। এটা বোঝা উচিত ছিল না যে রান্নার কাজটা কত দরকারি ছিল। এখন যা করার তাড়াতাড়ি করুন আপনারা। যদি ব্রাহ্মণদের আপনারা পায়েস খাওয়াতে না পারেন তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। কত কিছু করছি আমাদের ছেলের বিয়েটা ঠিকঠাক করার জন্য, আর এরকম ভুল যদি হতে থাকে আর পুজো যদি অসম্পূর্ণ হয়, না জানি কি করে এই বিয়েটা সম্পন্ন হবে। কি হবে? এসব কিচ্ছু হবে না। আমি এক্ষুনি বাজার থেকে গিয়ে দুধ নিয়ে আসছি, আবার না হয় পায়েস বানানো হবে। আমি এখন উঠছি, আর কতক্ষণ বসে থাকবো? যাচ্ছি এখন। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন যে এইবার বৌমার হাতের পায়েস যেন ভালো হয়। হ্যাঁ, আর একটা কথা, এইবার যেন কোনো ভুল না হয়। বিধি নিয়ম মেনেই যেন সব কাজ ঠিকঠাক হয়। আমার ছেলের বিয়ে বলে কথা। কোনো ব্যাপার না। তুই এত চিন্তা করছিস কেন বলতো? ভুল কার দ্বারা হয় না, আবার বানানো হবে পায়েস।